আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম আশরাফুল ইসলাম, ওয়েব ডেভেলপার এন্ড গ্রাফিক ডিজাইনার। আজকের ভিডিওতে আমরা দেখব ফটোশপের মাধ্যমে আপনি এরকম পপ আপ ডিজাইন কিভাবে করবেন। তো প্রথমে আমি পিক গুলো নিয়ে আসতেছি। ফার্স্ট পিকটা নিয়ে আসলাম। এখন আমাদের যে কাজটা হচ্ছে লেয়ারে আমরা চলে যাব। লেয়ারে গিয়ে আমরা ম্যাজিক ওয়ান টুল এটার মাধ্যমে এই যে সাদা যে জায়গাটা, মোবাইলের যে সাদা স্ক্রিনটা, এটা আমরা সিলেক্ট করব। আলহামদুলিল্লাহ আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা চলে যাব হচ্ছে আপনার ক্রিয়েট নিউ ফিল, এখানে গিয়ে সলিড কালার কেমন, এফএক্স এর পাশেই দেখবেন, এফএক্স এর পাশে হচ্ছে লেয়ার মাস্কিং, এর পাশে হচ্ছে আপনার সলিড কালারটা আপনি সিলেক্ট করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা পিকটা নিয়ে আসব। পরবর্তী যে পিকটা আছে ওইটা আমরা নিয়ে আসবো, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমাদের। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে এন্টার দিয়ে আমরা ফ্রি ট্রান্সফর্মটা উঠাই দিব। এবার হচ্ছে কন্ট্রোল অল্টারে চাপ দিয়ে, আমি আবারও বলতেছি, কন্ট্রোল অল্টারে চাপ দিয়ে আমরা জিতে চাপ দিব। জি, এফ এর পরে যে জিটা আছে এটা, যেটাকে বলা হয় আপনার লেয়ার মাস্ক। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে যে পিকটা আছে ওইটারে কন্ট্রোল জে তে চাপ দিব। লেয়ারের মধ্যে আমরা যে পিকটা লেয়ার মাস্ক করছি ওইটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল জে তে চাপ দিব। এখন পিকটা চলে আসছে। এখন আমরা যে কাজটা করব এটা হচ্ছে আমরা এটাকে প্রপার্টিতে যাব। প্রপার্টিটা আপনারা কোথায় পাবেন? উইন্ডোতে গিয়ে আপনারা প্রপার্টিটা পাবেন। এই যে প্রপার্টিতে ক্লিক করবেন, তারপর আমরা ক্রিয়েট টু লেয়ারে ক্লিক করব, তারপর ইয়েস এ ক্লিক করব। এখন আমাদের যে কাজটা দরকার, কুইক অ্যাকশনে গিয়ে আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। এটা রিমুভ হয়ে যাবে। এই যে আলহামদুলিল্লাহ রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই যে পিকের যে লেয়ারটা আছে এর পাশে দেখেন আরেকটা বক্স আছে, লেয়ার বক্সের পাশে আরেকটা বক্স আছে, ওইটার মধ্যে ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব হচ্ছে ব্রাশ টুলে। ব্রাশ টুলে কি অবশ্যই উপরে আপনার ব্ল্যাক থাকতে হবে, নিচে সাদা, উপরে কালো, মানে হচ্ছে কালার বক্সের উপরে অবশ্যই ব্ল্যাক থাকতে হবে। তারপর হচ্ছে আমরা ব্রাশের মাধ্যমে এটা ডিলিট করে দিব। আমাদের যে অংশটুকু দরকার নাই এই অংশটুকু আমরা ডিলিট করে দিব। দেখেন আমাদের এটা হয়ে গেছে, প্রায় এটার মতো হয়ে গেছে। আমরা যদি একটু জুম করি, দেখেন আমাদের প্রথম যে পপ আপের যে ডিজাইনটা আমরা দেখছিলাম এটা হয়ে গেছে। এখন আমরা একটা টেক্সট নিব এবং টেক্সটের মধ্যে আমরা এরকম একটা ইফেক্ট দিব। তো এর জন্য আমি ফাইলে যাব, তারপর নিউতে যাব। যেহেতু আমরা ওয়েব রিলেটেড কাজ করতেছি, মানে এটা ওয়েবসাইটে আপলোড হবে, তো এর জন্য হচ্ছে আমরা ওয়েব নিব। ওয়েব লার্জটা নিয়ে নিচ্ছি। আপনারা যদি প্রিন্ট রিলেটেড কাজ করেন তাহলে প্রিন্টে গিয়ে সিলেক্ট করবেন। তো ওয়েব লার্জ নিয়ে নিচ্ছি, ক্রিয়েটে যাব। এবার আমি একটা লেটার ইয়ে করব, যেটা হচ্ছে এ। এবার আমি কন্ট্রোল টি তে চাপ দিব। টি তে চাপ দিয়ে ধরে লেটারটাকে বড় করে নিব। এবং এই ফন্ট যেটা, এই ফন্টের স্টাইলটা যদি আপনারা দেখতে চান যে ভাইয়া আমি এই ফন্টের স্টাইলটা আমাদের একটু বলে দেন, তাহলে আপনি টিতে, আমি টিতে, এটা হচ্ছে আপনার অ্যালার্ট ডিসপ্লে কেমন, এই ফন্টের যে নামটা এটা হচ্ছে অ্যালার্ট ডিসপ্লে। এখন আমি যে কাজটা করব, এই ফন্টটাকে হচ্ছে ফন্টের লেয়ারে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করব, তারপর হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, কন্ট্রোলে চাপ দিয়ে ধরে লেয়ার বক্সে একটা ক্লিক করব। দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এবার সেম প্রসেস একটু আগে যেটা করছি, এটা হচ্ছে আমরা লেয়ার মাস্কের পাশে যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার আমরা ক্লিক করব, তারপর হচ্ছে সলিড কালার, একটা কালার দিয়ে দিলাম। এখন আমরা ছবিটা নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ আমরা ছবিটা নিয়ে আসলাম। এবার এন্টারে ক্লিক করব। মুভ টুলে গিয়ে মুভ টুলে গিয়ে আমরা মুভ টুলে ক্লিক করলে আমাদের ফ্রি ট্রান্সফর্মটা চলে যাবে। এবার আমরা অপাসিটিটা দেখে নিব যে এটা লেটারের সাথে অ্যাডজাস্ট হচ্ছে কিনা। অপাসিটি এত কমাবো না যেন বোঝা যায়। এবার এটা কি হবে, এটা একটু উপরে উঠবে। দেখেন আলহামদুলিল্লাহ আমাদেরটা হয়ে গেছে। এখন আমরা কি করব, অপাসিটিটাকে বাড়াই দিব এবং হচ্ছে কন্ট্রোল অল্টারে চাপ দিয়ে জিতে চাপ দিব, কেমন, যেটাকে বলা হয় লেয়ার মাস্ক। এখন আমরা আবার কন্ট্রোল জে তে চাপ দিব। এখন যে কাজটা করবো, একটু আগে যে কাজটা করছি এটা করব। আমরা হচ্ছে প্রপার্টিতে যাব, উইন্ডোতে গিয়ে উইন্ডোতে গিয়ে আমরা প্রপার্টি সিলেক্ট করব। তারপর হচ্ছে
এটাকে আমরা কি করব, কনভার্ট টু লেয়ারে, মানে লেয়ারে এটাকে কনভার্ট করে নিব। এবার কুইক অ্যাকশনে যাব, সেম প্রসেস, রিমুভ ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। দেখেন রিমুভ হয়ে গেছে। এখন আমরা সেম ওয়ে একটু আগে যে কাজটা করছি, এই যে লেয়ার বক্সের পাশে আরেকটা বক্স আছে, তো ওই বক্সে কালো, এই যে কালো যেটা দিয়ে হচ্ছে আমরা রিমুভ করি আর কি, ওইটাতে আমরা ক্লিক করব, কেমন? তো আমরা ব্রাশ টুলে চলে গেলাম। এবার হচ্ছে আমরা বাকি অংশটুকু রিমুভ করে দিলাম। দেখেন এটা একটু আপনি ব্রাশটাকে ছোট করে করবেন, বেশি বড় করেন না। তারপর হচ্ছে আচ্ছা, এই যে আমাদের হয়ে গেছে। এবার আমি এই যে এ যে লেটারটা আছে, এটাকে একটা স্ট্রোক দিয়ে দিব। এখন তো বোঝা যাচ্ছে না ওইরকম, স্ট্রোক দিলে হচ্ছে আপনার, স্ট্রোকটা আমরা 2 রাখতে পারি অথবা 3 রাখতে পারি, এবং স্ট্রোকটাকে আমরা ব্ল্যাক রেখে দিচ্ছি। দেখেন আমাদের ইফেক্ট চলে আসছে। তো আমরা চেষ্টা করব হচ্ছে আমাদের চ্যানেলে এরকম মজার মজার ভিডিও আপলোড করতে। তো আশা করি যাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও উইথ প্যাশন্স।